লক করেছি এবং দরজায় লক করবো। আমরা এখান থেকে কোনো মাল আমরা নিয়ে যাইনি। আর এখানে আমাদের সঙ্গে ডিএম অফিসের দুজন স্টাফ উপস্থিত আছেন, ওনাদের সামনেই আমরা এই কাজটা করছি। টাকা ফান্ডা দেবে সব আছে এটার মধ্যে। কে আছে? না তো কে আছে? মানে ঘুরির মতো ওই সিরা আছে, সিকোটা টান দেন, মাথা রাখলে কান্দে লাগবে। পরে কারণ দিয়ে আপনি যে ব্যাগ দেবেন নিয়ে যাও না, ডিএম স্যার আবার ডিএম স্যার কিনে দিব। আজকে এখানে আমরা একটা এক্সিকিউশন কেসে আইছি। সেটা হলো আপনার 2020-তে একটা ল্যান্ড অ্যাকুইজিশন কেসের অ্যাওয়ার্ড হয়। হ্যাঁ, তারপর গভর্নমেন্ট কালেক্টর সেটার অ্যাওয়ার্ডের টাকা যে ডিক্রি হোল্ডার ওনাকে দেয় নাই, না দেওয়ার কারণে আবার এক্সিকিউশন ফাইল হয় 2021-এ। এক্সিকিউশন করার পরও ওনারা বিভিন্ন রকম তালবাহানা, তারপর আপার কোর্টে, হাইকোর্টে বেশ কয়েকবার গেছেন, সিআরপি রিভিউ ফাইল করছেন, রিভিশন ফাইল করছেন, অ্যাপিল ফাইল করছেন, এই কইটা করে ওনারা টাইম কিলিং করছেন। আলটিমেটলি গত 30 তারিখ এখানকার যে সিপাহীজলা বিশালগড় এডিজে উনি একটা অর্ডার করেন অ্যাটাচমেন্টের এক্সিকিউশন কেসে। আজকে এখানে যে ল্যান্ড অ্যাকুইজিশন কালেক্টর ওনার অফিস এবং আনুষঙ্গিক যা কিছু আছে সবগুলি সিজ করা হইতেছে এবং অ্যাটাচ করা হইতেছে। মামলাটা ছিল অনিল প্ল্যান্টেশন প্রাইভেট লিমিটেড। ওনারা মামলা করেছেন, ওনাদের ল্যান্ডটা অ্যাকোয়ার করেছিলেন সেটা গভর্নমেন্ট থেকে। আলটিমেটলি যে ল্যান্ড অ্যাকুইজিশন কালেক্টর উনি পেমেন্টটা করার কথা, পেমেন্ট করার দায়িত্ব ওনার। আর যে রিকোয়ারিং ডিপার্টমেন্ট, সেটা রিকোয়ারিং ডিপার্টমেন্ট থেকে উনি কীভাবে কালেক্ট করবেন সেটা ওনাদের ব্যাপার, সেটা দেখতে যাব না। আমরা জানি যে ল্যান্ড অ্যাকুইজিশন কালেক্টর আমাদেরকে পেমেন্ট করবে, মানে ডিক্রি হোল্ডারকে পেমেন্ট করবে, সেটা উনি করেননি। তো অনিল প্ল্যান্টেশন প্রাইভেট লিমিটেডকে যেহেতু পেমেন্ট করা হয়নি, সেই কারণে আজকে এই অ্যাটাচমেন্টটা চলছে। প্রপার্টিগুলি অ্যাটাচমেন্ট হয়ে গেছে অলরেডি, চেয়ার টেয়ার যা কিছু আছে মুভেবল প্রপার্টি এগুলি অ্যাটাচমেন্ট হয়ে গেছে, এখনও চলছে। পিএর রুমটা বাকি আছে, এটা চলছে এখন অ্যাটাচমেন্ট।